আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম। আমি হোসেন জাকির বলছি। বরাবরের মতোই সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি আমার এই ব্লগ দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য। আর আজকে অ্যাকচুয়ালি ঘাস পরিষ্কারের কাজ করছি আবারও। প্রত্যেকটি বেডের পাশে পাশে যে ঘাসগুলি থাকে এগুলি মূলত নিউট্রিশন কিলার বলে থাকি আমরা। এগুলি জমির উর্বরতা নষ্ট করে, পাশাপাশি জমিতে পানি ধরে রাখে, কাদার মতো পানি ধরে রাখে, যেটা টমেটো গাছের জন্য টোটালি একটা ক্ষতিকারক দিক। তো বিশেষ করে লক্ষ্য রাখছি এটা যাতে না হয়। ঘাস পরিষ্কার থাকলে পানিটা এমনিতেই নেমে যায়, থাকে না, পানি ধরে রাখতে পারে না। তো সবাই দোয়া করবেন আমার এই টমেটোর ছোট্ট একটি প্রজেক্টের জন্য। বিশেষ করে এদিকে একটি সমস্যা দেখা দিয়েছে ইদানিং। সমস্যাটি হলো, অনেকেই আমাদের স্থানীয় ভাষায় এটি টমেটোর বসন্ত বলে থাকে। মূলত এমন নয়, এটি হলো গোড়া পচা থেকেই উপরের যেই ব্রাঞ্চগুলি ধীরে ধীরে পচে যায় এবং গাছ এক পর্যায়ে মারা যায়। সেটিকে আমরা স্থানীয় ভাষায় আমরা টমেটোর বসন্ত বলে থাকি, টমেটো গাছের বসন্ত। সেটি খুব একটা ক্ষতিকারক দিক নেই সেটির, কেননা এটি সব গাছে হয় না। এটা হলো যে ফুলের শুকনো অংশ লেগে আছে এখানে, এটা পরাগায়িত হয়েছে। ছোট্ট একটি ফুল হরমোন প্রদান করা হয়েছিল গতকালকে, যদিও কিন্তু এটি গতকালকের হরমোনের কারণে নয়, এটি এর 2 দিন আগে, মানে দুঃখিত 2 দিন নয়, প্রায় 72 ঘন্টা আগে যে হরমোন প্রদান করা হয়েছিল সেটির এই পরাগায়ন হয়েছে। আর গতকালকের যেগুলি সেগুলি হচ্ছে এগুলি, মোটামুটি ফুল চুপসে গিয়েছে এগুলির। আর আজকে যেগুলির ফুল, এটা হলো এটি একদম হলুদ বর্ণের, আর গতকালকেরগুলি হলো এটা মোটামুটি সাদা বর্ণের হয়ে গিয়েছে। এটা আশা করছি পরাগায়ন হবে, ভালোভাবেই হবে। যাই হোক, কিন্তু লক্ষ্য রাখবেন, ফুলে হরমোন প্রদান করা 72 ঘন্টার আগে কখনই করবেন না। এটা অনেকে বলে থেকে করা যায়, যদিও করাটা উচিত নয়। 2-4টি ফুলের লোভে যদি এটা করেন, কেননা দ্বিতীয়বারের মতো স্প্রে যদি আবার আগের দিনের পরাগায়িত হওয়া বা এই হরমোন প্রদান করা ফুলে যদি আবার সেই এই হরমোনটি পড়ে, তাহলে কিন্তু এটা ফুলটি ঝরে যাবে, পচে যাবে। আর না ঝরলে পচলেও যদিও টমেটো আসে, সেটি মোটামুটি এই ছোট ছোট সাইজ হওয়ার পরেই সেটির এই নিচের অংশটি পচে যাবে। এর নিচে যে অংশটি থাকে এখানে পচা ধরে যাবে। লক্ষ্য রাখবেন এটা যাতে কখনোই না হয়। তো আমাদের এখানে ইদানিং হচ্ছেটা কি, মেইন সমস্যাটা হচ্ছে, দিনে আলহামদুলিল্লাহ খুবই ভালো একটি মেঘলা পরিবেশ থাকে। এই যে কাজের যারা মানুষ কাজ করে থাকেন ওনাদের জন্য ভালো জিনিসটি একটা মেঘলা পরিবেশ, একটা শীতল পরিবেশে কাজ করা। এখন আমাদের এখানে গরমটা এমনিতে একটু আলহামদুলিল্লাহ কমই থাকে এই মেঘলা আকাশের জন্য। কিন্তু সমস্যা হচ্ছে রাতের বেলা, প্রতিদিন রাতে এই একটি গুড়ি গুড়ি বৃষ্টি হতেই থাকে, কখনো একটু জোরে হয়, কখনো একটু আস্তে হয়। এর জন্যে পুরোপুরি ড্রেনটি একদম ড্রাই হতে দিচ্ছে না। ড্রাই হচ্ছে তা আবার ভিজে যাচ্ছে, আবার ড্রাই হচ্ছে আবার ভিজে যাচ্ছে। এই হলো সমস্যা। দেখেন ভাই, মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া, আমার এই গাছটি কিন্তু মোটামুটি, এখানে 3টি গাছ ছিল। এই দেখেন, এটা এটা এবং এটা, এই 3টি গাছ একদম শুকিয়ে মৃত প্রায় হয়ে গিয়েছিল। কিন্তু আলহামদুলিল্লাহ এটা এখনও রিভাইভ করতে পারেনি তেমন একটা, তবু চেষ্টা করছে। আশা রাখছি এটা রিভাইভ করবে। যথেষ্ট পরিমাণ ছত্রাকনাশক এবং গোড়া পচার বীজ দেওয়া হয়েছে, নতুন ফুলও এসেছে দেখতে পাচ্ছি। আর এটা আলহামদুলিল্লাহ রিভাইভ করে গিয়েছে, পুরো পাতাগুলি শুকিয়ে একদমই হয়ে গিয়েছিল, কিন্তু আজকে দেখলাম সকালে নতুন কুড়ি এসেছে। বুঝতে পারছি এটা কিছুটা জান ফিরে পাওয়ার চেষ্টা করছে। দেখেন গাছ
কিন্তু নিজে থেকে চেষ্টা করে, প্রাকৃতিকভাবেই তারা নিজেকে জীবিত রাখার হাজারো প্রক্রিয়া চেষ্টা করে থাকে, হাজারোভাবে। আমরা এটা জানি না, এটা অনেকটা মূলত এটি আধ্যাত্মিক ব্যাপার, এগুলি মহান আল্লাহ তাআলাই ভালো বলতে পারেন। কিন্তু বিষয়টি হচ্ছে আমরা পাশাপাশি গাছকে সাপ্লিমেন্ট দিয়ে থাকি, সাপোর্ট দিয়ে থাকি একটা। এই আমাদের সাপোর্টটা ওদের এই শক্তি যোগানোর ক্ষেত্রে অনেক কাজে লাগে। এই নয় যে আমরা ছত্রাকনাশক দিচ্ছি আর আমরা ঔষধ দিচ্ছি তো গাছ সুস্থ হয়ে যাচ্ছে, তা না। গাছ কিন্তু নিজে থেকে নিজেকে সুস্থ করার জন্য অনেক চেষ্টা করে থাকে। আমরা যা দিচ্ছি তা মাত্র সমর্থন, একটু সহযোগিতা মাত্র। তো এতে আশা করি কাজ হচ্ছে। আর দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ধীরে 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 এই ছোট ছোট্ট ফল আসা শুরু হয়েছে। আশা করছি আল্লাহর রহমতে সব কিছু ভালোই হবে। আপনারা শুধু একটু দোয়া করবেন আমার জন্যে। আর বিশেষ কি বলবো, ও একজন বলেছিলেন ওদিন যে ভাই এই ড্রেনে পানি লেগে থাকে ভাই। তো আমি বলছিলাম ভাই ড্রেনে পানি থাকলে তেমন কোনো আহামরি সমস্যা নয়। এটা এমন নয় যে ড্রেনে পানি থাকলে আপনার গাছ ক্ষতিগ্রস্ত হবে বা ফলন কম আসবে, এমন কিছু নয়। এটা মূলত হলো যে কি ম্যানেজমেন্টের উপর। আপনার ড্রেনে পানি লেগে আছে, এই ঘাসগুলো পরিষ্কার করে দিন। যদি আপনার অঞ্চল এতটা আর্দ্র না হয়ে থাকে আমাদের মতো, তাহলে ঘাস আসতে একটু সময় লাগবে। বৃষ্টিপাত বেশি হলে একটু ঘাস বেশি হয়, এটাই স্বাভাবিক ব্যাপার। তো ঘাসগুলি পরিষ্কার রাখুন। আর ড্রেন বেড অবশ্যই ড্রেন থেকে না হলে 6 ইঞ্চি উপরে থাকতে হবে, আর বেশি হলে তো আরও ভালো হয়। যাদের অঞ্চল একটু নিচু বা ড্রেন একটু নিচু, পানি এসে যায় দ্রুত, তারা 8 থেকে 1 ফুট উপরে রাখবেন, 8 ইঞ্চি থেকে 1 ফুট হবে। আর একটা জিনিস দেখাচ্ছে, ড্রেন নিচু হলেই যদি গাছ এভাবেই ক্ষতিগ্রস্ত হতো, আলহামদুলিল্লাহ দেখেন আমার এই পুরো প্রজেক্টের চাইতে এই যে 3 বিঘার পুরো প্রজেক্টটি, এই পুরো প্রজেক্টটির চাইতে এই যে এই জায়গাটি, শুধু এই জায়গাটি, এই কবরস্থান পর্যন্ত, এই যে এখানে জায়গা মোটামুটি 50 থেকে 60 ফিটের অধিক জায়গা হবে এখানে। তো এই 60 ফিট জায়গা ধরে নিন একটি, এখানে আমার একটি বেড আছে। তো আমি চাইলে অর্ধেক অর্ধেক করে করতে পারতাম, করিনি। কেননা আমি এটা সাবস্টিটিউটরিভাবে একটু গবেষণামূলকভাবে চেষ্টা করছিলাম যে পানি থাকলেও পানিটিকে যদি ধীরে ধীরে একটু নিচে নামিয়ে রাখা যায় বা পানি সেচের ব্যবস্থা করা যায়, গাছ টিকে কিনা। কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ফল পাচ্ছি, অন্য অন্য জায়গা থেকে এখানে ভালো ফল পাচ্ছি, দেখতে পাচ্ছেন। এগুলি সব প্রতিস্থাপন করা চারা, পুনঃপ্রতিস্থাপন। কারণ এগুলি চারাগুলির বয়স কম থাকায় চারা মারা গিয়েছিল, আবার চারা দেওয়া হয়েছিল। তো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারাগুলি মাশাআল্লাহ অনেক বড়, ফলও আসছে। হ্যাঁ, কিন্তু এখানে বৃষ্টি হলে ড্রেনে পানি থাকে সামান্য, আবার বৃষ্টি চলে গেলে এই আগের দিন পানি থাকলে পরের দিন দেখবেন একদম শুকনো। কিন্তু এখানে ওই ড্রাম দিয়ে যখন বিষ দেওয়া হয়, আমার যারা বিষ দেন সেই মানুষদের এই পায়ের ছাপের কারণে এই ছাপে ছাপে পানি লেগে থাকে। এগুলি একদিন সময় নেয় শুকোনোর জন্য, রোদ থাকলে তাও আবার। কিন্তু আজকে সারাদিন রোদ ছিল না, তাই এটা শুকোয়নি। তো বিষয়টি হচ্ছে এটাই লক্ষ্য রাখবেন বিশেষ করে। এমনিতে কোনো ক্ষতি নেই যদি আপনার বেড 8 ইঞ্চি মতো উঁচু হয়, এভাবে এরকম উঁচু হয়ে যায়, বেড এরকম উঁচু হয়, বেডের নিচ দেখতে পাচ্ছেন অনেক শুকনো, তাহলে সমস্যা নেই। বেডে যদি এরকম পানি থাকে, ওটাই হলো মূল সমস্যা। আর বেডের পাশে যদি পানি থাকে, এখানে কিন্তু বেডের পাশে কোনো পানি নেই, লক্ষ্য করছেন বেডের পাশ কিন্তু একদম শুকনো, বেডের পাশ কিন্তু একদম শুকনো। পানিটা মূলত ওই যে নিচে এদিক দিয়ে লেগে থাকে, এটা ওইখানে ড্রেনটা তেমন একটা মানে নিচু নয়, লেভেল ড্রেন, পানি যায় খুব দ্রুত, দুঃখিত, পানি যায় খুব ধীরে ধীরে, তাই শুকোতে একটু সময় নেয়। 5-6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, কখনো 12 ঘন্টা সময় নেয় ড্রেনের পানি শুকোনোর জন্যে। যাক, এটা ভয়ের কিছু নেই, এটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখালাম, যেটা আমি নিজে করছি। এমন নয় যে শুধু একটি বেড দেখিয়েছি, পাশাপাশি এখানে আরও বেড আছে। আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো, আপনার ফলন দেখতে পাচ্ছেন, ধীরে ধীরে ফুল আসছে, ফলও আসছে। এমন নয় যে এখানে শুধু ছোট ছোট ফলগুলি আপনাকে দেখাচ্ছি, এদিকের বেডের আরও অংশ আছে, আমি আপনাদেরকে দেখিয়ে রাখি। এই দেখেন, তো ভয় পাবেন না। অনেকে ভয় দেখায়,
এটা এই সেই শুকনো রাখতে হবে, না হলে একদম সব শেষ হয়ে যাবে। শুকনো রাখবেন, ব্যাড শুকনো থাকবে। যদি ড্রেনে সামান্য পানি থাকে, শুকোতে একটু সময় নেই, একদিন নেই, কোনো ভয়ের কিছু নেই। আর পর্যাপ্ত পরিমাণ ছত্রাকনাশক দিয়ে রাখবেন। আর পোকার জন্য অবশ্যই চেষ্টা করবেন 4 থেকে 5 দিন পরে পরে বা 6 দিন পরে পরে একটি পোকার ওষুধ দিয়ে দিতে। কেউ কেউ একটু বলে থাকেন পোকা দেখলে ওষুধ দিবেন, এটা সাথে আমি একমত নই। কেননা পোকা যখন দেখবেন, তার মানে হলো এর 12 থেকে 24 ঘন্টা আগেই পোকার আক্রমণ হয়ে গিয়েছে। অলরেডি আপনার ফুল এবং গাছের যেই এই কার্যকরী পাতাগুলি, এগুলোর যা ক্ষতি হওয়ার তা অলরেডি হয়ে গিয়েছে। তখন পোকার ওষুধ দিয়ে আপনি করবেনটা কি? কিছুই করার নেই। তো তাই বলছিলাম, আনুমানিক 4 থেকে 5 দিন পরে পরে চেষ্টা করবেন একবার, ন্যূনতম অন্তত সপ্তাহে একবার। যদি ভালো পোকার ওষুধ দিয়ে থাকেন, ভালো মানের, ভালো ইসির, তাহলে ওইটাই লক্ষ্য রাখবেন, যাতে অন্তত সপ্তাহে একবার হলো দেওয়া হয়। সপ্তাহ পেরিয়ে গেলেই সমস্যা। আর আরেকবার আজকে দেখতে চাচ্ছি, আবার পরে গেলাম কাদায়। ভালো, সমস্যা নেই, কাদায় পড়তেই হয়। কৃষক মানেই হলো কাদা, মাটি এবং বৃক্ষ। সমস্যা নেই। তো ভালো দেখতে পাচ্ছেন আপনারা, এটা আমার রাজা, এই বাড়ি জাতের রাজা, যে রাজা বেগুনটি আছে, এগুলির চারা। আর ছোট্টগুলি হলো এগুলি এই প্রতিস্থাপন করা, মানে আগের চারাগুলি ভালো ফল দেয়নি, তাই পরবর্তী সময় আবার আমি রোপণ করেছি। সেটি হলো তার নিশানা। আর যাই হোক, আপনারা সবই দেখতে পাচ্ছেন, মানে চারাটি এখানে পড়ে গিয়েছিল, এটি কি আবার ঠিক করা হয়নি তারা। আমি এটিকে একটু ঠিক করার চেষ্টা করছি আমি।